নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মামান প্রিয়াস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা সবজির তরকারি বানাবো, একদমই কম উপকরণেই হয়ে যাবে। শুধুমাত্র এই ঢ্যাঁড়স ও আলু দিয়েই রান্নাটি করব। ঢ্যাঁড়স ও আলুকে লম্বা করে কেটে নিয়েছি, তারপর জলে ভালো করে ধুয়ে একটি থালায় তুলে রাখছি। আর একটি বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আসুন এবার রান্নাটি শুরু করি। প্রথমেই কড়াতে 1 চামচ সরষের তেল গরম করে আলুর পিসগুলি দিয়ে দেব। সাথে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলি হালকা ব্রাউন কালার হয়ে আসলে ঢ্যাঁড়সগুলিকেও কড়াতে দিয়ে দেব। তারপর আলু ও ঢ্যাঁড়সকে একবার নেড়েচেড়ে দিয়ে মিনিট 2 মতো ভেজে নেব। ঢ্যাঁড়স ও আলু ভাজা হয়ে গেলে এবার মশলা অ্যাড করব। প্রথমেই দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1/2 চামচ চিনি। এবার সবজির সাথে সমস্ত গুঁড়ো মশলাকে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ আদার পেস্ট অ্যাড করছি। মশলা পুড়ে যাতে না যায় তার জন্য সামান্য জল দিয়ে সবজিকে ভালো করে কষাতে থাকব। আর খুন্তি দিয়ে মাঝে মাঝেই এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে কড়ার তলায় লেগে না যায়। সবজিকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব 2 কাপ মতো গরম জল। জল ফুটে আসলে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট বাদ ঢাকা খুলে সবজিকে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আলুও একদম সেদ্ধ হয়ে গেছে। এখন হাতা দিয়ে 2-4টি আলুকে স্ম্যাশ করে দেব। এবার কড়া থেকে অন্য পাত্রে ঢেলে রাখব। রান্না কিন্তু এখনো শেষ হয়নি। এখন কড়াইকে ধুয়ে নিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন অ্যাড করছি। ফোড়নের মধ্যে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নকে হালকা ভেজে নিয়ে কুচানো পেঁয়াজকে দিয়ে দেব। পেঁয়াজকে বেশ করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব সবজি সহ ঝোল। তারপর ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর তেজপাতাগুলি তুলে ফেলে দেব। মিনিট 3-4 ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। অল্প মশলা দিয়ে এভাবে ঢ্যাঁড়স আলুর সবজি রান্না করলে ভাত বা রুটির সাথে কিন্তু একদম জমে যাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এবং এই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে মামান প্রিয়াস কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা।
টাটা।